তুমি ওকে বিয়ে করলা কেন এটা বলো তো ভাই? ভাই ওর পাশে দাঁড়ানোর জন্য। ভাই ওর ভাইও একজন ডিজেবল, আমার ভাই একদম ডিজেবল। এজন্য ওর ইচ্ছা ছিল যে এরকম না, একজন ডিজেবল। ওর কাছ থেকে শুনি। বউরে হাফ সবসময় বেশি বলবে, সব ছেলেদের চুপ থাকতে হবে, এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই। হ্যাঁ, তুমি একটু বলো যে ওকে তুমি বিয়ে করো। তাই আসলে ওর সাথে আমার পরিচয়। কিভাবে পরিচয় সবকিছু বলো। হ্যাঁ, তারপর ওর সাথে আমি দেখা করলাম, দেখা করে ওর লাইফ স্টোরি প্লাস অনেক কিছু জানলাম। ওর ও যেগুলো বলছে সেগুলো জানছো তুমি আগে? আচ্ছা। সেটা আমি নিজে ভেরিফাই করে দেখলাম সবগুলো সততা আছে কিনা। দেখলাম না সবগুলোই সত্যি। হ্যাঁ, তারপর দেখলাম যে ওর ভিতরে অনেক প্রতিভা আছে, কিন্তু মানে সহায়তার অভাবে মানে এগিয়ে যেতে পারছে না বা একটা গাইডলাইন পাচ্ছে না। আচ্ছা চিন্তা করলাম যে ওর পাশে থাকবো, পাশে থেকে গাইডলাইন দিব। আচ্ছা। একটা যে ওকে ভালো লাগা শুরু করলো, ভালো লাগে পরে চিন্তা করলাম ওকে বিয়ে করে ওর পাশে থাকবো এবং ওকে হ্যাপি রাখার চেষ্টা করবো। ছোটবেলা থেকে স্ট্রাগল করছি, কিছু হলেও সাহায্য করবো। ওকে, এখন কেউ যদি এসে বলে যে না তোমরা বিয়ে করো নাই, তাহলে তো আরেক বিপদে পড়বো আমি। না, আমাদের সাক্ষী আছে। সাক্ষী আছে। আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুইটা স্টুডেন্ট, আমি ওদের নাম বলতেছি। না না, নাম বলতে হবে না, ঠিক আছে। ওরা নাম বলে আরেকজন। ডিপার্টমেন্টটা বলি, ওরা অ্যারাবিক ডিপার্টমেন্টের দুইজন স্টুডেন্ট। আর ওরা ঠিক আছে, আলহামদুলিল্লাহ বিয়ে করছো। এখন আজকে লোকজনকে সাক্ষী রাখলা, লক্ষ লক্ষ লোকজন, গিয়ে অবশ্যই কাবিনটা করে ফেলবা। ঠিক আছে, আর কাবিন যদি না করো এই ভিডিও কিন্তু প্রমাণ। কাবিন করা মানে হচ্ছে, কাবিন করা মানে হচ্ছে সততা আছে। ঠিক আছে। ভাইয়া সবচেয়ে বড় কথা হচ্ছে এই ভিডিওটাতে এই কথাটা রাখবেন যে আমি ওর ফ্যামিলিকে, ওর ফ্যামিলি সবাইকে এই ভিডিওটার মাধ্যমে জানাইতে চাই যে ওরা আমাকে মেনে নিক। ওদের ওদের প্রবলেমটা কোথায় আমি জানি না, আমি চোখে দেখি না, আমি রান্না পারি না বা এটা সেটা। আলহামদুলিল্লাহ আমি, এটা সবাই জানে যে আমি ঘরের কাজ থেকে শুরু করে আলহামদুলিল্লাহ আমি সবকিছু সামলাতে পারবো। কিন্তু ওর ফ্যামিলি মেনে নিলে আমার একটা পরিবার হবে। এভাবে আমাকে ঈদের, রমজান ঈদে, কুরবানি ঈদে বা সারা জীবন হলে হলে পড়ে থাকতে হবে না, রাস্তায় পড়ে থাকতে তো হবে না। এবার এবার ঈদ কোথায় কোথায় করেছো? আমি হলে করেছি ভাইয়া। হ্যাঁ, ওর সাথে আমার ফেসবুক কথা হচ্ছিল, আমাকে জিজ্ঞেস করলাম ১১০ না, তোমাদেরকে একজন তুমি করে কমেন্টে বলছে, ভাই একজন কমেন্টে বলছে আমি আমার ফ্যামিলিতে নাকি গেছি, কি গলদা চিংড়ি খাইছি, এটা খাইছি, এটা খাইছি। ১১০ নাম্বার রুমে, আমি থাকি ১০৮-এ। ১১০ নাম্বার রুমে আপনারা যাবেন, দুজন আপু ১১০ নাম্বার রুমে থাকে। ওনাদেরকে জিজ্ঞেস করবেন ঈদের দিন পায়েল কোথায় ছিল। আর হলে দাদু গার্ডে ছিল, হলের দাদুদেরকে জিজ্ঞেস করবেন। মেহেরুন্নেসা পায়েল হলের মধ্যে কোনো অন্ধ ছিল না। চাঁদ রাতের দিন, ঈদের দিন, ঈদের পরের দিন বা এর পরের দিনগুলাতে মেহেরুন্নেসা পায়েল কোথায় ছিল। এখানে একটা কথা আপনি বলে ওর কত সাহায্য এসেছে সেটা বলে আমি আজকের অনুষ্ঠানটা শেষ করি। প্রথম কথা হচ্ছে যে ছেলেটাকে আমি আজকে ছাই দিয়ে ধরবো এরকম একটা পরিকল্পনা নিয়ে এসেছিলাম এই অনুষ্ঠানটা করার আগে। ঠিক আছে, সাথে সাথে মেহেরুন্নেসা পায়েলকেও আমি ধরবো। কালকে রাত থেকে আমি চিন্তা করতেছিলাম যে কেন যদি কোনো মিথ্যা করে থাকে। কিন্তু হ্যাঁ, এটাও হাইড করেছে। হাইড করার পেছনে যুক্তি আমি আজকের অনুষ্ঠানে বসে বসে আমি খুঁজে পেয়েছি। এটা যদি আপনার কাছে অযৌক্তিক মনে হয়, আমি সেই অযুক্তিকেও অ্যাকসেপ্ট করতে চাই। ছেলেটার অবস্থা, ওর অবস্থা সবকিছু মিলিয়ে এখন হচ্ছে এটা। যারা সমালোচনা করেছেন, যারা আমাদেরকে একটু বলি পায়, হ্যাঁ হ্যাঁ, যারা আমাদেরকে পোক করেছেন, আমাদেরকে ইনফরমেশন দিয়েছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, পাবলিক প্ল্যাটফর্ম শুধুমাত্র আমারই জায়গা না। পৃথিবীর যে কোনো পাবলিক প্ল্যাটফর্মে গিয়ে আপনি যদি পাবলিকের সাহায্য চান এবং কোনো কিছু গোপন করে সাহায্য চান, তাহলে আপনি বিপদ ডেকে নিয়ে আসলেন। আজকে কিন্তু ওর নাকের সামনে দিয়ে গেছে, মানে এক যদি বলি গুলি নাকের সামনে দিয়ে যাওয়া। আজকে ওর হাজব্যান্ডের অবস্থা যদি ভালো হতো, ওর হাজব্যান্ড যদি এস্টাবলিশ হইতো, ওর হাজব্যান্ড যদি কোনো কারণে সিচুয়েশন ভালো হতো, বা একটা যৌক্তিক জায়গা থেকে আমরা যদি এরকম যে আগে একটা বিয়ে করেছে, ওই সংসার টিকে নাই, পরে আরেকজনের পরে ওর এরকম খুদ দেখে ওকে বিয়ে করেছে, এরকম কোনো অ্যাঙ্গেল থাকতো, তাহলে এই বিয়েটা নিয়ে অনেক প্রশ্ন উঠতো এবং একই সাথে এপিসোডটা নিয়ে অনেক প্রশ্ন উঠতো। এখনো অনেকে প্রশ্ন তুলবেন। তারপরেও আমি বলবো যে এই গোপনীয়তাটাও ভালো হয়নি, বরং ওর হাজব্যান্ড হিরো হয়ে যেত যদি আমি আগের এপিসোডে এই বিষয়গুলো আমি জানতাম যে ঠিক আছে, ওর একটা বিয়ে শাদী হয়েছে, সেই ছেলেটাও এরকম। তাহলে হয়তো এমনও হতে পারতো যে আপনারা হয়তো পাশে দাঁড়াতেন, পাশাপাশি ওই ছেলের জন্য একটা কাজের ব্যবস্থা করে দিতেন। ওর হাজবেন্ড, ওর ছেলেটাকে আপনারা প্রশংসাও করতেন। তো এখন আপনারা চাইলে এটার মধ্যে দিয়ে করতে পারেন। আর যদি নেগেটিভলি নিতে চান, নিতে পারেন, এটাতে কোনো সমস্যা নাই। বাট আমি যতটুকু করেছি আমার জায়গা থেকে, আমি যতটুকু পেরেছি, আমি বিনীতভাবে বলতে চাই, আমি সবকিছু ওপেন করে দিয়ে, ডিটেল ওপেন করে দিয়েছি। এরপর আপনি সাহায্যের জায়গায় আমি সবসময় একটা কথা বলি, আপনি কোয়ারি করে সাহায্য করেন, কারণ আমার কোয়ারির মধ্যে ফল্ট থাকতে পারে। আমি সবসময় এই কথাটা বলি।